আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, সামনে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। এখন বিষয়টা হচ্ছে যে যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় তখন মোটামুটি 20 লাখ 22 লাখ মতো শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট ব্যবহার করে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুইটি ওয়েবসাইট দেখাবো, যে দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা আপনারা সবার আগে দেখতে পারবেন। তবে এমন একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। তো সেই ওয়েবসাইটটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো। তো প্রথম অবস্থা আপনাদের কি করতে হবে, আপনাদের গুগলে আসতে হবে। তো আমি আপনাদের একটু দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোম ব্রাউজার চলে আসে। এখানে আমি লিখব এডুকেশন বোর্ড বাংলাদেশ, এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি এডুকেশন বোর্ড বাংলাদেশ। এটা আপনাদের মোবাইল ফোনে লিখতে হবে গুগলে গিয়ে। লেখার পর আমি সার্চ করতেছি। সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড বাংলাদেশ ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কি করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এক্সামিনেশন এবং এখানে রয়েছে এইচএসসি আলেম। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে রয়েছে ইয়ার, সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে এখান থেকে আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে সিলেক্ট করতে হবে। 2022, 23, 24, 25, 26, 27, 28। এখানে 2024 সালে যেহেতু আমি দেখাচ্ছি সেক্ষেত্রে 2024 সালটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে রয়েছে চুজ ওয়ান। এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল, যে বোর্ড থেকে আপনারা এসএসসি পরীক্ষা দেন না কেন সকল বোর্ডের নাম কিন্তু এখানে রয়েছে। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে ঢাকা বোর্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার। তো এখানে আপনাদের রুল নাম্বারটা দিতে হবে ইংরেজিতে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এখানে ইংরেজিতে লিখতে হবে এবং এখানে আপনারা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছেন। এই দুটো সংখ্যা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে। এই দুটো সংখ্যা যোগ করে আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিটের উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা মাস হিসাব দেখে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থী এসএসসি রেজাল্ট প্রকাশের সময় এই ওয়েবসাইটটা কিন্তু ব্যবহার করে থাকে। তো আমি আপনাদের দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখাতে চাইলাম সেই ওয়েবসাইটটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের গুগলে আসতে হবে। এখানে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড, DHA, ঢাকা এডুকেশন বোর্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি ঢাকা এডুকেশন বোর্ড। এটা এখন আমাকে সার্চ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখানে আপনাদের কি করতে হবে, আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট জিএসসি, এসএসসি, এইচএসসি। এটা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। তো এই ওয়েবসাইটে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবেন। তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আপনারা আপনাদের নিজের রেজাল্টটা দেখতে পারবেন। তবে এই দুটো ওয়েবসাইট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। প্রথমে যে ওয়েবসাইটটা আমি আপনাদের দেখালাম সেটা কিন্তু সবচেয়ে বেশি, আর এটা খুবই কম। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সবার আগে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো এখানে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নির্বাচন করুন। এটা এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের এসএসসি দাখিল ও সমান এখানে ক্লিক করে দিতে হবে। পরীক্ষার সাল, এখানে আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম। এখানে আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলের ধরন, একটি নির্বাচন করুন। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একক বিস্তারিত ফলাফল দেখুন। এখানে আপনাদের এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে। এই কোডটা কিন্তু যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে পুনরায় লোড করুন। এখানে ক্লিক করতে হবে। যেমন এখানে কিন্তু এই কোডটা বোঝা যাচ্ছে এবং এই কোডটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে। তো এই কোডটা যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে লোড করুন। এখানে যদি আপনি ক্লিক করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই কোডটা পরিবর্তন হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কারভাবে বুঝে যায়। এরপর কি করতে হবে, এখানে যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু এখানে টাইপ করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি। এখানে টাইপ করার পর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফল দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন।
এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা মার্কশিট সহ কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাবেন। তো এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবেন। তবে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা দেখে নিতে পারবেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।